হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চাল ও ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে। নাস্তাটি বানাবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম চাল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে আমি এই চালটা আগে ভেজে নিব। আর চুলার আঁচ হাই হিটে রেখে কিন্তু এই চাল ভেজে নিতে হবে। আর যদি চুলার আঁচ কমিয়ে এই চালটাকে ভেজে নেন তাহলে কিন্তু চাল ফুটবে না। আসলে আমরা তো চাল ভাজা সবাই করে থাকি, কিন্তু এভাবে যদি আপনারা চাল ভাজা করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক মজার হবে। আশা করছি এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন যে এই চাল ভাজা কতটা মজার হয়। দেখতেই পাচ্ছেন চাল কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। এখন আমি এই চালটাকে উঠিয়ে নিব। আর চাল যদি উঠিয়ে নেন তাহলে কিন্তু চাল খুবই মুচমুচে হবে চাল ভাজাটা। দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি। এখন একই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। এই পেঁয়াজ এবং রসুন বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে একটা মুরগির ডিম ভেঙে দিব। এখন অনবরত নেড়েচেড়ে এই ডিমটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খারাপ একটা গন্ধ আসবে। আসলে এভাবে চাল ভাজা করে যদি আপনারা সন্ধ্যায় চায়ের সাথে যদি খান তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এই শীতের সন্ধ্যায় কিন্তু এভাবে চাল চাল করে একটা নাস্তা বানালে কিন্তু মন্দ হয় না। এখন আমি এর ভিতর দিয়ে দিব, এর চেয়ে বেশি বাজারের দরকার নেই। এখন আমি এর ভিতর দিয়ে দিব সেই ভেজে রাখা চাল। আর লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন। আমি এর ভিতরে একটু লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা চাল। এখন এই ডিমের সাথে চালটাকে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এভাবে ধনিয়া পাতা কুচি দেবার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই। এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিব। আশা করছি আজকের এই চাল ভাজা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।